শিলপাটায় বাটাবাটির ঝামেলা ছাড়াই নিয়ে আসলাম আজ আপনাদের জন্য কাবাবের রেসিপি। কাবাব খেতে ইচ্ছে করছে, বাটাবাটির ঝামেলার জন্য খাচ্ছেন না। শিলপাটায় চিন্তা করতেছেন কিভাবে বাটবেন, শিলপাটার কোনো প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি কিভাবে বানাবো। প্রথমেই নিয়ে নিলাম একটা সসপ্যান, এর মধ্যে দিয়ে দিব আমরা একদম কিমা কিমা করে, মানে শুধু হাড় ছাড়া মাংস, তেল চর্বি কিছুই থাকবে না, শুধু সলিড মাংসগুলোকে একদম কিমা কিমা করে কেটে নিয়েছি। দেখতেই পারলেন আমি কিভাবে, দেখেন আমি দেখাচ্ছি কিভাবে কেটে নিয়েছি। একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, পাতলা পাতলা, একদম ছোট ছোট। মাংসগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়ে নিয়েছি আমি এক পাতিলের মধ্যে। এর মধ্যে এখন একে একে দিয়ে দিব আমি মশলাগুলো। প্রথমেই দিয়ে দিলাম এর মধ্যে ডালটা দিবেন না, মাংস ছিল এখানে 1.5 কেজি, আর এখানে আধা কেজির চেয়ে কম ছিল আমার বুটের ডালটা, যেটা দিয়ে আমি কাবাব বানাবো, যেই ডালটা। এর মধ্যে দেখেন কি কি মশলা দিব আমি। পেঁয়াজ, প্রথমেই দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজগুলো। এখানে পেঁয়াজ মনে করেন আধা কেজির বড় বড় 3টা পেঁয়াজ ছিল এখানে। একটা আস্ত রসুন ছিল, রসুনগুলোও দিয়ে দিচ্ছি, রসুনটা বড় ছিল। এখন দিয়ে দেবো আদা কুচি। আপনি বাটা মশলা ইউজ করতে পারবেন, এখানে বাটা মশলা ইউজ করলে হয় কি আপনার পাতিলের নিচে ধরে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি, এলাচি, গরম মশলা আপনার যা যা ইচ্ছা দিতে পারেন, আমার হাতের কাছে যা ছিল আমি তাই দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব একে একে আমি গুঁড়া মশলাকে। প্রথমেই দিয়ে দিলাম লবণটা, তারপরে এর মধ্যে দিয়ে দিব মরিচ আমি পরিমাণ মতো দিব, পরে চাইলেও আপনি অ্যাড করতে পারবেন, বাট আমি পরে দেখে দিয়েছিলাম, আপনাদেরকে দেখেন যে এখন দিয়ে দিচ্ছি যা যা প্রয়োজন। হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিব সামান্য। এখন দিয়ে দিব এখানে ধনিয়ার গুঁড়া। পাতিলের মধ্যে সব কিছু দিয়ে আমি বসিয়ে দিলাম চুলার মধ্যে। সব কিছু দিয়ে ভালোভাবে একটু সময় একটু জাল হয়ে আসার পরে আমি এটাকে একটু উল্টে পাল্টে দিব। খুব ভালোভাবে সব কিছুকে মিক্সড করতে হবে, চুলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। দেখেন আমি খুব ভালোভাবে মিক্সড করে নিতেছি। চাইলে আপনি হাত দিয়েও মেখে নিতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট আমি আর যেভাবে করি আমি ওইভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন জাল উঠে আসছে, আমি কোনো ধরনের পানি কিন্তু এখন পর্যন্ত দেইনি। এটাই হয়েছে টিপস তাড়াতাড়ি কাবাব হওয়ার। দেখেন আমি কিভাবে, মানে একদম পানি ছাড়া, মানে মাংসের গা থেকে যা পানি বের হইতেছে ওইটা দিয়ে কষাইতে কষাইতে মাংসটাকে একদম সিদ্ধ সিদ্ধ করে নেব। পানিটা দিব এখন না, আমি অনেকক্ষণ এটাকে সময় নিয়ে, দেখেন কিভাবে সময় নিয়ে আমি এটাকে কষাচ্ছি। একটু পরপর নেড়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিতেছি, একটু পরপর নেড়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিতেছি। এরকম মনে হয় আমি 10-15 বার করেছি। প্রায় আধা ঘন্টার উপরে আমি এইভাবে কষিয়েছি। দেখেন ঢাকনার মধ্যে যে পানিটা মানে ইয়ে হইতেছে ওইগুলা কিন্তু ঢেলে দিচ্ছি, আবার ঢাকনার পানিটা দিয়ে দিচ্ছি। এই পানিটা দিয়ে আপনার ইয়েটা খুব ভালোভাবে, এই পর্যায়ে আমি পানিটা দিয়ে দিব। দেখছেন নিচ দিয়ে একটু ধরা ধরা হয়ে আসছে, এর মানে আর পানি বের হবে না মাংস থেকে, যা পানি বের হওয়ার ছিল সব পানি বের হয়ে গেছে। এখন আবারও ঢাকনা দিয়ে দিলাম। এখন শুধু কাজ মাংস, এখন খুব তাড়াতাড়ি মাংসটা আর ডালটা সিদ্ধ হয়ে যাবে। দেখেন আমার ডালটা গলে গলে আসতেছে। আপনি একসাথে অনেকগুলো পানি যখন দিয়ে দিবেন তাড়াতাড়ি জিনিসটা সিদ্ধ হতে যাবে না। মাংসটাও সেম, তাই এর জন্য আপনি অল্প পানি দিয়ে, মানে পানি না দিয়ে কষাবেন প্রথমে, পরে একটু অল্প পানি দিলে দেখেন এখন আমার এটা শুধু শুকানোর পালা, মানে একদম শুকানো শুকানো হয়ে আসবে। এখন আমি নামিয়ে ফেলবো, আবার খুব বেশি ড্রাই করে ফেলতে যাবেন না। দেখেন আমার ডালটা ঠান্ডা হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে আমি ঠান্ডা করে 2-3 ঘন্টা রেখে দিয়েছিলাম। ঠান্ডা করে তারপরে ব্লেন্ডার জারে দিচ্ছি, গরম আবার দিতে যাবেন না ব্লেন্ডার জারে। এখন আমি খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিচ্ছি। দেখেন খুব ভালোভাবে স্মুথলি একটা পেস্ট করে নিচ্ছি। এই পর্যায়ে এটাতে আর কিছু দেওয়া যাবে না, দেখেন কেমন ড্রাই করেছে। এখন এর মধ্যে আমার 1.5 কেজি মাংস, আধা কেজির চেয়ে কম ডাল ছিল, এর মধ্যে আমি 3টা ডিম লেগেছে। ডিমটা যার যারই দেখে আপনারা মিক্সড করতে পারেন, মানে যার মানে যদি দেখেন যে জিনিসটা একদম আঠালো হয়ে আসছে, আপনার কাবাবে শেপ আসতেছে, শেপটা ভাঙতেছে না, তখন বুঝবেন যে আপনার হয়ে গেছে, আপনার আর ডিমের প্রয়োজন নেই।
এই পর্যায়ে দিয়ে দিলাম, এইখানের মধ্যে আছে ভাজা জিরার গুঁড়া, কাবাবের মশলা, মানে অনেক ধরনের গরম মশলা দিয়ে একটা মশলা বানিয়েছিলাম ওইটা, মানে মিক্সড করে সব কিছু এখন খুব ভালোভাবে মেখে নিব। আমি সব গুঁড়ো মশলাটা দিয়ে এই পর্যায়ে আমি কিন্তু লবণটা চেক করেছিলাম, লবণ চেক করেছি, মরিচ চেক করেছি, একটু কম মনে হয়েছিল গুঁড়ামরিচটা, আমি গুঁড়ামরিচটা একটু অ্যাড করে দিয়েছি, ওইটা একটু স্কিপ হয়ে গেছে। আপনারা ঝাল কম বেশি লবণ কম বেশি এটা দেখে যার যারই স্বাদ মতো মিক্সড করে নেবেন, কোনো অসুবিধা নেই। এরপর অনেকে ভাবতে পারেন যে গুঁড়ামরিচটাকে এই পর্যায়ে অ্যাড করে, অবশ্যই এই পর্যায়ে অ্যাড করতে পারবেন, কোনো অসুবিধা নেই, কোনো ধরনের কাঁচা স্মেল আসবে না। এখন খুব ভালোভাবে কাবাবের শেপগুলো দিয়ে দিচ্ছি আমি খুব সুন্দর করে। এখন একে একে প্রত্যেকটা কাবাব এভাবে শেপ দিয়ে, এই দেখেন কাবাবগুলো হয়ে গেছে, এত মানে ভিডিওটা অনেক বেশি কাবাবগুলো হয়ে গেছে, এখন আপনাদেরকে ভেজে দেখাবো। আমি অনেকগুলা ভাজতেছি না, ফ্রোজেন করে রাখবো, তাই আপনাদেরকে 4-5-4টা ভেজে দেখাচ্ছি। এগুলো আপনি ফ্রিজে অনেক দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। যখন ভাজার প্রয়োজন হবে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন, বরফ গলে যাওয়ার পরে ভেজে নিতে পারবেন অনায়াসে। আর কিছুর প্রয়োজন নেই, আর ডিমও লাগাতে হবে না, কিছু করতে হবে না, এভাবে ভেজে নেবেন, খুব সুন্দরভাবে হয়ে যাবে। ভিডিওটা লেন্দি হয়ে যাবে, তাই আমি এত করে দেখালাম না। আপনারা এগুলো ভাতের সাথে, পোলাওর সাথে, যে কোনো কিছুর সাথে খেতে পারেন, পরোটার সাথে। জাস্ট এখন আমার হাতের লাগারে কিছু ছিল না, তাই আমি সস দিয়ে সার্ভ করে দেখাচ্ছি, সস দিয়ে খেয়ে নিব। আপনার যার যেভাবে ভালো লাগে খেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক ডান করে দিবেন, যদি পারেন তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। অনেক সুন্দরভাবে হয়েছে, ভিতরটা একদম জুসি, একদম ড্রাইনেস নেই। এভাবে একবার করে দেখবেন। ধন্যবাদ।